আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আমার গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রকিবুল হাসান রাসেল, সহকারী শিক্ষক, গণিত, কেবিএন উচ্চ বিদ্যালয়। নিয়মিত আয়োজন হিসাবে আমি আজ ক্লাস করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের এমসিকিউ পার্ট নিয়ে অষ্টম অধ্যায়। কারণ এই অষ্টম অধ্যায়ে এর আগে আমি বেশ কিছু পর্ব করেছি। সেখানে প্রথমে উপপাদ্যগুলো বেসিক থেকে শুরু করে সবগুলো উপপাদ্য প্রমাণ করেছি। এখন কিছু সৃজনশীল আলোচনা করতেছি এমসিকিউ পার্টে। নেক্সট আবার সিকিউ আলোচনা করব, সিকিউ প্রশ্ন সমাধান করব। তো শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমার সাথে যারা জয়েন দিয়েছো, যে যেখান থেকে জয়েন দিয়েছো কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে তুমি আমার সাথে জয়েন দিয়েছো, এবং আমার ভিডিওটি কি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও এবং দাও। সম্মানিত ভিউয়ার, আপনারাও আপনাদের বন্ধু বান্ধবকে, ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদেরকে কমেন্ট করে বা ট্যাগ করে জানিয়ে দিতে পারেন। যদি আপনাদের টাইমলাইনে কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে ওরা উপকার হবে, এইটুকুই আর কি। আর আমরা ক্লাস করে যদি কোনো শিক্ষার্থী ক্লাসগুলো দেখে উপকার হয় তাহলে আমার কাছে ভালো লাগবে, আমাদের কাছে ভালো লাগে। তাহলে শুরু করতেছি আজকে আমাদের প্রথম যে এমসিকিউটা। আমরা জানি এমসিকিউ তিন ধরনের হয়। একটা সাধারণ এমসিকিউ, আরেকটা হলো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, আরেকটা হলো অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ। ওকে, এখন আমরা যে কয়টা দেখাচ্ছি, প্রথম সাধারণ এমসিকিউ দেখাচ্ছি। এখন দেখাবো আমরা সাধারণ এমসিকিউ। বৃত্তের চ্যাপ্টার। আমরা প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে বৃত্ত দিয়ে, বলা আছে, চিত্র দেওয়া আছে। এটা কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই তত্ত্বটা দেওয়া আছে x প্লাস 10, এখানে দেওয়া আছে x প্লাস 80। ওকে, এখন বলা আছে বৃত্তের কেন্দ্র ও তো আছে, ও বৃত্তের কেন্দ্রে x এর মান কত বলা আছে। আমরা যদি এখানে কোণগুলোকে প্রকাশ করে দিই বি এ সি কোণ, তাহলে এখানে বুঝতেই পারছি আমরা শিক্ষার্থীরা, আমার সাথে উপপাদ্য যারা প্রমাণ দেখেছিলাম, আমরা 20 নম্বর উপপাদ্য প্রমাণ করেছিলাম। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক না? তাহলে আমাদের দুইটা কোণের মান দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে, বৃত্তস্থ কোণের মানটাও দেওয়া আছে। তা আমরা এখান থেকে লিখি, সুতরাং কি লিখবো, বি এ সি কোণ বা বি ও সি কোণ, যেটাই লিখি, বি ও সি কোণ সমান সমান 2 ইন্টু বি এ সি কোণ, এটা লিখতে পারি, অথবা হাফ বি ও সি কোণ লিখবো ওই পাশে। এইটুকু আমাদের এই আছে, কত আছে, এক্স প্লাস 80 ডিগ্রি। হ্যাঁ, আর 2 ইন্টু বি এ সি কোণের মানও এখানে আছে, এই কোণটা এখানে বলা আছে এক্স প্লাস 10 ডিগ্রি। ওকে, এখন আমরা তাহলে কি করতে পারি, ক্যালকুলেশন করবো। এক্স প্লাস 80 ইকুয়াল টু 2x প্লাস 20 ডিগ্রি। তাহলে এখানে পাইলাম কত, আমরা একটু কি করি, এক্সটা ওই পাশে নিয়ে যায় আর 20 এই পাশে নিয়ে আসি। তাহলে 80 ডিগ্রি মাইনাস কত, 20 ডিগ্রি ইকুয়াল টু 2x ইকুয়াল টু ওই পাশে আছেই, পক্ষান্তর করতেছি আর কি, তাহলে মাইনাস এক্স হয়ে গেল। ওকে, তাহলে দেখো আমাদের এই 80 থেকে 20 গেলে থাকে কত, 60 থাকতেছে, ঠিক না? আর এখানে 2x থেকে x গেলে x থাকছে, একটা x থাকতেছে।
সুতরাং পেয়ে গেলাম কি x ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এই যে বলা আছে এখানে x কত, তাহলে x পেয়ে গেলাম কত, আমাদের 60 ডিগ্রি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো তথ্যটা কি কাজে লাগেছে। শুধু আমাদের সেই উপপাদ্যের থিওরামটা আমাদের মনে আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, মানে এই কোণটা এই কোণটা এই উপরের কোণের দ্বিগুণ। আবার এটা যদি 60 হয়, মনে করো এটা 60 হবে, তা এটা কত হবে 120। আবার এটা 50 হলে এটা হবে 100। ওকে, এই ছিল আমাদের তথ্য। এটা দেখালে আমরা একটা কি সাধারণ এমসিকিউ। এবার আমরা আর একটা সাধারণ এমসিকিউ দেখাই, তারপরে আবার বহুপদী সমষ্টি সূচকে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসছো, আমার সাথে শুরু করো। আর যদি দেখো আমার সাথে পারতেছো না, সময় কুলে হচ্ছে না, তাহলে তোমরা অবশ্যই ভিডিও লাইভ শেষে কি ভিডিওটা থেকে যাচ্ছে, ভিডিওটা পুনরায় আবার দেখো, আবার যে কোনো ভিডিওটা পুশ করে আবার তোমার প্রশ্নটা কাঙ্ক্ষিত জিনিসটা উঠিয়ে নাও, হ্যাঁ খাতায় উঠিয়ে নাও। এবার আমরা আসি আজকের দ্বিতীয় এমসিকিউ, সেটা হলো কি আরেকটা, তাও একই অবস্থা, একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। যেহেতু আমাদের চ্যাপ্টারটা অষ্টম অধ্যায়ে বৃত্তের চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত তথ্য বেশি এখানে বলা হচ্ছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র বিশিষ্ট, এটা নাম দিয়ে দিই আমরা এ, এটা বি আর এটা সি। চিত্র দেখে বুঝতে পেরেছো কি করতে হবে আমাদের। এখানে তথ্য দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে এই এমসিকিউ, এ ও বি কোণ সমান 60 ডিগ্রি, তাহলে এসি বি কোণ কত, এসি বি কোণ কত, ঠিক না? এই হলো আমাদের তথ্য চেয়েছে, এসি বি কোণটা কত বের করতে হবে। তাহলে দেখো এসি বি কোণটা আমরা কিভাবে বের করতে পারি, একটু খেয়াল করো। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এই কোণটা দেওয়া আছে, ঠিক না? এটা 60 দেওয়া আছে, ঠিক না? এই অভিকোণ। তো একটু আগে যে তথ্য পাইলাম, একই চাপ এবি চাপের উপর, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক না? তাহলে এখান থেকে হবে এ সি বি কোণ সমান হাফ এ ও বি কোণ, ঠিক না? তাহলে এখানে এ সি বি কোণ সমান সমান কত হবে, হাফ ইন্টু এ ও বি কোণের মান দেওয়া আছে 60, তাহলে এখানে কত হবে 60 30, সুতরাং 30 ডিগ্রি। ওকে, এই দুইটা এমসিকিউ কিন্তু আমাদের একই তথ্য কাজে লেগেছে, ঠিক না? এবার আমরা একটা যাচ্ছি বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে, যেটা আমাদের সেই তথ্যটা আমরা দেখতেছি কি ধরনের, সেটা হলো বহুপদী। তাহলে আমরা দুইটা সাধারণ, আর এবার হলো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। বহুপদী সমাপ্তি সূচক, ঠিক না? আমরা এখানেও একটা তথ্য আছে, আমাদের একটা চিত্র আছে, চিত্র আঁকলাম। চিত্র দেখে হাসতে পারো, অনেকটা জাম্বুরের মতো হয়ে গেছে। তারপর আমরা হাতে যে রেখেছি আমি বুঝাতে চাচ্ছি, তোমরা তোমাদের কাছে অবশ্যই কি আছে পেন্সিল কম্পাস আছে, সেটা দিয়ে তোমরা এঁকে নিবা। আমরা এখানে আচ্ছা তারপরে আসি, এখানে দিলাম এটা কেন্দ্র আর এটা দিলাম, হ্যাঁ তাহলে এটা একটা চতুর্ভুজ আঁকি, বৃত্তস্থ চতুর্ভুজ। প্রথমে কাজটা করলাম, তারপরে একটা এটা যোগ করলাম, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা একটু ওটা সাইডে দিই, এক পাশে দিই। তারপরে আছে তাহলে এই কোণটা আর এই কোণটা, আবার এখানে এই কোণটা থেকে একটা বাহু এখানে চলে আসছে, হ্যাঁ
নাম দিয়ে দেই এ বি সি ডি, এটা তো কোনই, আর এটা যেটা ছেদ করছে ই। এগুলো আমাদের তথ্য দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী আমাদের কি আছে, এখন প্রশ্ন দেওয়া আছে। যেমন 1 নম্বরে দেওয়া আছে কি, বি ও ই কোণ, বি ও ই কোণ সমান সমান 2 ইন্টু ও এ বি কোণ, ও এ বি কোণ। ওকে, একটা দেওয়া আছে। 2 দেওয়া আছে ডি ও ই কোণ, ডি ও এ কোণ, হ্যাঁ, আর ডি ও ই কোণ বলা আছে ও এ ডি কোণ প্লাস ও ডি এ কোণ। তাহলে 3 বলা আছে বি ও ডি কোণ সমান সমান হাফ বি এ ডি কোণ। এই 3টা তথ্য আমাদের দেওয়া আছে। এখন আমরা দেখবো এই চিত্রের সাপেক্ষে এগুলা কোনটা, অর্থাৎ কি বলা আছে, নিচের কোনটি সঠিক। 1, 1, 2 ইত্যাদি প্রশ্নগুলো সাজানো থাকে, আমরা জানি। আচ্ছা, আমরা একটু দেখি কোনটা কোনটা সঠিক আছে। বি ও ই কোণ, চলে আসি। বি ও ই কোণ তার মানে এই কোণটা বি ও ডি কোণের অধ্যায়, তাই এটা বি ও ই কোণ 2 ইন্টু ও এ বি কোণ, ও এ কি আছে, খেয়াল করো 2 ইন্টু ও এ বি কোণ মানে এইটা দ্বিগুণ, এই কোণটা এটার দ্বিগুণ হয় কিনা ওইটা চিন্তা করতে হবে। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। কেন সমান? কারণ ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। আর এটা কি, ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ হলো এটা, এই যে বি ও ডি কোণ, বি ও ই কোণ। তাহলে বি ও ই কোণটা কি, বহিস্থ কোণ। আমি একটু এখানে দিয়ে ব্যাখ্যাটা দিয়ে দেই। বি ও ই কোণ এটা কি, বহিস্থ কোণ। কার? ত্রিভুজ এ ও বি। ত্রিভুজ এ ও বি এর কি বহিস্থ কোণ হলো এটা। আমরা জানি বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণ আর এই কোণের সমষ্টি। তার মানে এইটা এটা যোগ করলে তাহলে কি হবে, আর আবার এই কোণটা এই কোণটা সমান, তাহলে ও এ বি কোণ, ও এ বি কোণ, দুইটা ও এ বি কোণ হবে। তো এখানে 2 ও এ বি কোণ, এটা এরকম হয়। আমি একটু দেখিয়ে দিই তারপরও, যেমন এটা বহিস্থ কোণের সময় বিপরীত অন্তস্থ কোণ, তাহলে আমার কোণগুলো কি হচ্ছে, ও এ বি কোণ, ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, এই দুইটা কোণ হয়। তাহলে দুইটা কোণ কিন্তু পরস্পর সমান, এই জন্য এটা 2 ও এ বি কোণ লেখা যায়। তার মানে 1 নম্বরটা আমাদের সত্য। ওকে, এবার আমরা 2 নম্বরটা যাচাই করি, ঠিক না? 2 নম্বরটা যাচাই করি, আমরা কি করি, ডি ও ই কোণ। তা এবার দেখো কি বলা আছে, ডি ও ই কোণ মানে এই কোণটা, এই কোণটা সমান সমান বলা আছে ও এ ডি কোণ, ও এ ডি কোণ এইটা, আর ও ডি এ কোণ। হ্যাঁ, গোল, একই কথা। তাহলে এইটাও কিন্তু আমাদের একই তত্ত্ব। এই ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ কোনটা, এই যে এটা ডি ও কোণ, এই অর্ধেকটা, এই অর্ধেকটা, এটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো এখান থেকে এখানে কিন্তু দুইটার মান বসিয়ে দিয়ে দুইটা একসাথে করেছে, এখান থেকে দুইটা একসাথে করে আলাদা আলাদা, এই কোণটা আলাদা রেখেছে, ঠিক না? তার মানে আমাদের দ্বিতীয়টা কি শর্ত। এবার দেখি তৃতীয়টা, বি ও ডি কোণ, বি ও ডি কোণ সমান সমান হাফ ইন্টু বি এ ডি কোণ। কেন্দ্রস্থ কোণ দেখি, কেন্দ্রস্থ কোণ, আর এটা কি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের বলা হচ্ছে অর্ধেক, এটা কি ঠিক আছে? এই মাত্র আমরা জেনে আগেরও এমসিকিউতে জেনেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তার উল্টোটা দেওয়া আছে, তার মানে এটা আমাদের ঠিক নেই। তাহলে সঠিক কোণটা হবে 1 এবং
2। আমরা একটা যদি প্রথমেই ভুল পেয়ে যাই, যেটা ভুলটা পেলে খুব তাড়াতাড়ি আমাদের বের করতে সুবিধা হয়, কারণ আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সাজানো আছে 3, যেমন আমাদের এখানে 3 নাই, তাহলে 3 কোন কোন আনসারে আছে সেটা দেখলে আমরা বুঝতে পারি 3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে 3 যে যে আমাদের এখানে, এটা আমরা একটু ভুলটা যদি আগে ফাইন্ড আউট করতে পারি, তোমাদের আমি একটু বলে দিই। 1 ও 2, 1 ও 2, ঠিক না? তারপরে বলা আছে, খ বলা আছে 1 3, 1 ও 3। গ বলা আছে, গ বলা আছে 2 ও 3 বলা আছে, লাস্টে বলা আছে 1 2 ও 3। এখন দেখো একটা মজার জিনিস হলো কি, এই যে আমাদের যেটা আমাদের হবে না 3 নাম্বারটা কিন্তু এটার সাথে আছে, এটার সাথে আছে, গ এর সাথে আছে। তার মানে তুমি এই দুটা বাদ দিয়ে যদি আগে ভুলটা ফাইন্ড আউট করতে পারো, একটা ফাইন্ড আউট করে, একটা ভুল যদি এখানেও দুই একটা ফাইন্ড আউট করে, তা দেখো এইটা 3টার সাথে আছে, 3টা কোনটাই তো হবে না, তাহলে হবে কত? ক নাম্বার। ঠিক আছে, যদি উপরের দুইটা তুমি চেক না করলেও চলবে। এই জিনিসটা কি মাথায় রাখবা। যদি আমাদের সময় কম, 30টা এমসিকিউ কত মিনিট? 30 মিনিট। আমাদের পরীক্ষায় দেখা গেছে বিগত সময়গুলোতে যারা এমসিকিউতে ভালো করে তারাই কি পাশের দিক দিয়ে আগে গেছে, যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তারাই কিন্তু এমসিকিউর জন্য ফেল করে, আবার যারা ভালো স্টুডেন্ট তারা এমসিকিউর জন্যই ভালো করে, এমসিকিউ ভালো করে তারা যারা ভালো মার্কটা বেড়ে গেছে, 80 90 কোঠায় চলে গেছে। ঠিক না? তাহলে এই গেল আমাদের কি বহুপদী সমাপ্তি সূচক। এবার আসি আমরা একটা দেখাবো অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ। ওকে, আমার সাথে আছো তোমরা? যারা আসো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা এই মুহূর্তে পরে আমার সাথে জয়েন দিয়েছো বা আমার ক্লাসটি দেখবা প্রথম থেকে, আবার কি লাইভ শেষ হলে প্রথম থেকে আবার দেখার সুযোগ আছে, সেখান থেকে লাইভ শেষ হলে সেখান থেকে দেখবা, ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবা। এবার আমরা আসি অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ। অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অভিন্ন তথ্য ভিত্তিক। তাহলে আমরা একটা সে আগের মতো একটা কি করি, একটা বৃত্ত এঁকে দিই। বৃত্তটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আমরা একটু চেষ্টা করি এবার এই দিক থেকে টান দিই। হ্যাঁ, আচ্ছা, তাও একটু ইয়ে হচ্ছে, আমরা একটু ঠিক করে দিই। একটা আঁকার চেষ্টা করলাম, একটা বৃত্ত আঁকলাম। এবার আমরা তথ্য অনুযায়ী এখানে হলো আমাদের এটা হলো আমাদের যা এ বি, এটা হলো আমাদের তাহলে এখানে, আর এটা এখানে হলো কেন্দ্র ও, এখানে এটা হলো ডি, আর এটাও যোগ করে দিলাম, নাম দিলাম এ ও ডি, আর এটা দিলাম সি। এই আমাদের তথ্যটা দেওয়া আছে। আর কি বলা আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি যা এবং ডি এর মধ্যে বিন্দু। তাহলে বলা তথ্যটা বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হলো যা এবং ডি এ বি এর মধ্য বিন্দু। এই তথ্য আমাদের দেওয়া আছে। ওকে, আমরা এখানে তাহলে দেখো আমাদের কি বলা আছে। এবার
এক নম্বরে দুইটা তথ্য আমরা জানি, অভিন্ন তথ্যভিত্তিক একটা তথ্য দিয়ে, এই তথ্য দিয়ে আমাদের দুইটা প্রশ্ন তৈরি করা হবে, মানে দুইটা এমসিকিউ তৈরি করা হবে। তাহলে আমাদের প্রথম যে এমসিকিউটা এখানে প্রথম এমসিকিউটা বলা আছে, আমরা প্রশ্নটা একটু লিখি। ও এ সমান সমান 5 সেন্টিমিটার, ওডি সমান সমান 4 সেন্টিমিটার, এবি হোয়াট, তাহলে এবি কত বলা আছে, ঠিক না? এবিটা কত, এবি কত বলা আছে, এই হলো প্রথমটা। দ্বিতীয়টা লিখতেছি, তার এখানে এই তথ্যটা আমরা দিই। তার মানে এখানে ও এ, এই যে ও এটা হলো কি 5 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে যেটা লম্ব, তার লম্ব চিহ্নটা দিয়ে দিই। আর ওডি হলো 4 সেন্টিমিটার, এটা কত 4 সেন্টিমিটার। আমরা এবি বের করতে হবে। তারা এবি বের করার আগে আমরা কোনটা বের করব, এডি বের করব। এডি বের করলে আমরা এবি পাবো, কারণ আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসবিহীন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটার অর্ধেক, এই এবি এর অর্ধেক হলো এডি, তাহলে এডিকে 2 দ্বারা গুণ করলে আমরা এবি পেয়ে যাব। তার মানে আগে এডি বের করতে হবে। এডি বের করব কি দিয়ে, তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজটা ও এ ডি, ঠিক না? ত্রিভুজ ও এ ডি, এটা থেকে আমরা কি পাই, পিথাগোরাসের উপপাদ্য মনে আছে না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। ওকে, এবার দেখো, তাহলে এখান থেকে আমরা লিখব ও এ স্কয়ার সমান সমান এ ডি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। ওকে, ও স্কয়ার মান কত 5, এটা ও এর মান 5 বসে দিলাম। এডি এর মানটা আমাদের বের করতে হবে, এডি স্কয়ার যা আছে তাই। ওডি এর মানটা দেওয়া আছে, ওডি মান দেওয়া আছে কত 4 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 25 আর এখানে কত এডি স্কয়ার প্লাস 16, এখানে কি করব আমরা, অবশ্যই এটাকে পক্ষান্তর করে নিয়ে আসব। 16 ইকুয়াল টু কত এডি স্কয়ার, হ্যাঁ এখানে থাকে কত 9 থাকে, ঠিক না? 9 এডি স্কয়ার। তা আমরা বুঝতেছি এখানে বর্গমূল করলে কি হবে, সুতরাং 3 ইকুয়াল টু কত এডি, মানে এডি ইকুয়াল টু 3, এডি ইকুয়াল টু কত হবে 3 পাইলাম। পেলাম, এডি মান কত পেলাম 3 পেলাম। তার মানে এবি কত, সুতরাং এবি 2 ইন্টু 3 6 সেন্টিমিটার। ওকে, কারণ কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত, এই তথ্যটা আমাদের জানা আছে। তার মানে এডি হলো এবির অর্ধেক বা এবি হলো এডি এর দ্বিগুণ, এই কথাটা আমরা জানা আছে। এবারে গেল আমাদের 1 নম্বর তথ্য, যে প্রশ্নটা আছে। এবার আমরা 2 নম্বরটা বলি কি আছে। 2 নম্বর দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে, এই তথ্য থেকে কি সাজানো হয়েছে। অবশ্যই তোমরা খাতাতে উঠাচ্ছ, যদি এখন উঠাইতে দেরি হয় তারপরে তোমরা লাইভ শেষে কি করতে পারো, ভিডিওটা টেনে টেনে বা ভিডিওটা পুশ করে প্রশ্নটা উঠিয়ে নিবা, তথ্যগুলো উঠাবা। এবার এখান থেকে দ্বিতীয় যে প্রশ্ন হয়েছে, বলা আছে ও এ বি কোণ সমান সমান 50 ডিগ্রি হলে এ ও বি কোণ কত। ওকে, এখন দেখো এই তথ্যটা আমাদের এই এমসিকিউটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে, বুঝছো? তাহলে তোমাদের জন্য এই ধরনের এমসিকিউ মোটামুটি ক্রিয়েটিভিটি আছে, এগুলা দিতে পারে। হ্যাঁ, যে কোনো পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো আমাদের হতে পারে। হ্যাঁ, তা দেখো আমাদের এখানে মূলত এখান থেকে আমরা টেকনিক জানতেছি, সিস্টেমটা জানতেছি। একটা দিয়ে আমরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের প্রশ্ন করা যায়, এই চিত্র দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। আচ্ছা, তাহলে এখানে বলা আছে ও এ বি কোণ, ও এ বি কোণ, এই কোণটা বলা আছে, ঠিক না? এই কোণটা কত ডিগ্রি বলা আছে, পাইলাম 50 ডিগ্রি। এখন আমাদের চেয়েছি কি, বলা আছে ও এ বি কোণ 50 ডিগ্রি হলে এ ও বি কোণ কত, এ ও বি কোণ চেয়েছে এই কোণটা, ঠিক না?
প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা আমাদের 90 ডিগ্রি, হ্যাঁ, আর এটা 50, 90 আর 50 কত? 140 ডিগ্রি, ঠিক না? এখন দেখো এটা 140 পাই গেলাম, এটা তার এইটুক কত? 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে যদি 140 বাদ দিই, আমরা 180 থেকে 140 বাদ দিলাম, থাকি কত? 40 থাকতেছে, ঠিক না? তার মানে এই মানটা হলো 40 ডিগ্রি, ঠিক না? এখন খেয়াল করো, আমাদের এটা হলো কি, এ ও বিকোণটা কিন্তু দুই ভাগে বিভক্ত। এ ও বিকোণটা দুইটা কোণ আছে, একটা হলো এ ও ডি কোণ, আর একটা হলো কি ডি ও বি কোণ। ডি ও বি কোণ। এখন দেখো এ ও বি কোণ কিন্তু তুমি পেয়েছো 40 ডিগ্রি প্লাস ডি ও বি কোণটা কত? ডি ও বি কোণ। দেখো এখানে একটা জিনিস আছে, আমাদের এইটা তো 90 ডিগ্রি আমরা জানি, ঠিক না? এটা কারণ লম্ব। এখন এইটা কি হয়েছে, এই যে আমাদের এই ও এ আর ও বি, এই দুইটা বাহু একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে যদি এইটা আর এটা সমান হয় এই কোণ, তাহলে কোণ দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহু সমান হলে বিপরীত কোণ দুটো সমান হয়। এই বাহু আর এই কোণ আর এটা কি হবে? সমান হবে। এটা x হলে এটা কি হবে? x হবে। তার মানে এইটা 50, এইটা কত হবে? 50। এটা 50 হলে এটা কত? 40। আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হবে কত হচ্ছে? 40 হচ্ছে। ডি ও বি কোণ কত হচ্ছে? 40 হচ্ছে। এবার তাহলে 40 কত? 80 ডিগ্রি পেয়ে গেলাম। 80 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো আমাদের এই এমসিকিউ কিন্তু আমাদের কি সাধারণত এগুলা ক নম্বরে এভেলেবল থাকে, এই অঙ্কগুলো। দেখো একটা অঙ্ক কিন্তু আমাদের 3-4 মিনিটও লেগে গেছে, ঠিক না? তোমার পরীক্ষার সময় আরো তাড়াতাড়ি আমি তো বুঝাচ্ছি বিস্তারিত, এই জন্য আমার সময়টা লাগছে। তুমি ইচ্ছা করলে এখানে কি 2 মিনিট 1 মিনিট শেষ করতে পারবো। তাহলে স্যার বাকি সময় কোথা থেকে পাবো? ওই যে সাধারণ এমসিকিউ আছে, যেটা দেখলে তুমি 10 সেকেন্ডে আনসার করতে পারবা। এখন আমি তোমাদেরকে কয়েকটা সাধারণ এমসিকিউ করলাম, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমার সময় 30 মিনিট সময় শেষ। আমি এখন কয়েকটা সাধারণ এমসিকিউ বলি, যেগুলো তোমরা কি 10 মিনিটেই 10 সেকেন্ডে আনসার দিতে পারবা। তাহলে এখান থেকে 50 সেকেন্ড থেকে যাচ্ছে এই মিনিটের, এই 50 সেকেন্ড কিন্তু আরেকটা এমসিকিউতে তোমাকে কাজে লাগাতে হবে। ওকে, যেমন আমার এখানে বলা আছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কত? আমরা বৃত্তের চাপ চিনি, একটা উপচাপ আর একটা অধিচাপ। উপচাপটা হলো ছোট আর অধিচাপটা হলো বড়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্ম কোণ, ঠিক না? সেটা আমরা জানি। তাই এটা তোমরা একেবারে কি জিনিসটা জানা থাকতে হবে। সূক্ষ্ম কোণ, এটা তোমাদের 10 সেকেন্ড লাগার কথা না, যদি পারো, ঠিক ক্লিয়ার থাকে বিষয়টা। তাই সূক্ষ্ম কোণ, তাই এটা আমার 5 সেকেন্ড হয়ে গেল। তাহলে এই মিনিটের সময়ের হলো কত? আমাদের 55 সেকেন্ড রয়ে গেছে। এটা আবার পরেরটাতে কাজে লাগাবা, ঠিক না? এরকম কিছু এমসিকিউ আছে, তুমি সরাসরি কি দেখলেই বুঝতে পারো। যেমন আবার বলেছে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও বহিস্থ একটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে, ঠিক না? তাহলে সেটা হলো 2টি বিন্দুতে ছেদ করে। আর এই এমসিকিউ গুলো কি আছে আমাদের কন্টিনিউ আমাদের 10 সেকেন্ডে আনসার করতে পারি। এই জন্য আমাদের কি সময়টা কাভার হয়ে যায়। তাহলে আমার সময় আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসবো এই এমসিকিউ পার্ট নিয়ে, আরো কয়েকটা এমসিকিউ পার্ট করানোর পরে আমি কি করব, আবার চলে আসবো তোমাদের সৃজনশীল সিকিউতে। খোদা হাফেজ। যাওয়ার আগে বলে দেয় অবশ্যই আমার ক্লাসটি কি শেয়ার করে দিবা তোমাদের বন্ধু বান্ধবকে দেখার জন্য।